বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো অনিয়ম হলে তার জন্য কাউকে বিচারের মুখোমুখি করা যাবে না এমন বিধান রেখে পাশ হওয়া নতুন আইনের কঠোর সমালোচনা করলেন সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। শাসন ব্যবস্থা নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, আইন প্রণয়ন যদি মুন্সিদের হাতে ছেড়ে দেওয়া হয় আর সংসদে হ্যাঁ বা না বলেই তা বিবেচনা সীমিত থাকে, তবে কর্তার ইচ্ছাতেই কানুন হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের বাংলাদেশের শাসন ব্যবস্থার অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। রোববার পাশ হওয়া দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইনে এই সংক্রান্ত কাজের জন্য আদালতে কোনো মামলা করা যাবে না বলে যে বিধান রাখা হয়েছে তার সমালোচনা করেন তিনি। বিশেষ আইন চিরকালের হতে পারে না, আর আদালতের এখতিয়ার ক্ষুণ্ণ করে কেবল প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার বিবেচনা করা হলে তা আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আনবে। একক সংখ্যাগরিষ্ঠতা সরকারকে দিশেহারা করে তুলতে পারে বলেও মন্তব্য করেন সাবেক প্রধান উপদেষ্টা। এখন স্থানীয় শাসনের ক্ষেত্রে সংসদ সদস্যদের ক্ষমতা অভাবিত রূপে বৃদ্ধি করা হচ্ছে। 2/3 ভোট সরকারে দিশেহারা করে তুলতে পারে। জ্বালানি সংকট, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল বাংলাদেশ এবং শ্রম অভিবাসন, এই 4টি খাতে সরকারের অগ্রগতি আর ব্যর্থতা তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিবেদনে। এর সূত্র ধরে দেশের নানা অরাজক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। দেশ এখন বাজিকরদের হাতে, যেখানে একটা চতুর্থ শ্রেণীর চাকরির জন্য 3 লক্ষ টাকা গুনতে হয়, সেখানে মেধাভিত্তিক প্রশাসন কেমন করে আমরা করব। অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার মান উন্নয়নের জন্য দেওয়া এবারের যাত্রী ফেলোশিপ পাওয়া 8 সাংবাদিকের নাম ঘোষণা করা হয়। আখলাকুস সাফা, দেশ টিভি, ঢাকা। যুদ্ধাপরাধীদের